আমি 12 মাইল 8 আইনের বাইতে আইছি ওন যদি হিরে আবার ফেরত যাই তাহলে 12 12 24 মাইল হইব আমার এলাকায় কিন্তু আমার পারমিশন ছাড়া কেউ কিন্তু বাথরুমে পর্যন্ত যায় না আবুল যদি সত্যতা পাই বিড়ি তোর তালাক দিয়েই ছাড় মই ফেলবো ফারিয়ে লাবো এত বড় সাহস বললোর ভাই ভাই দুলাভাই তোরে অনেক সম্মান দিয়েছি তোরে এসে কত ভিডিও কিনবো এরকম পিডিএম তোরে দুলাভাই বড় মানুষ তুমি তার গায়ে হাত দিবা না 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 এই তুমি সরো কি করবি তুই আমারে তুই আমার মারতে এসছস মারবি ও আমরা মারবো হ্যাঁ মারবো আপনি ঘুরি মারবি না কি করবি একদম তুই ফলাই তুই মারবি আমার কি চাস আয় কলটা কেটে ফেল মারবি না তোর কত বড় সাহস হ্যাঁ এই লুচ্ছটা তুই আমার বউরে তুই জড়াই দর্শক আয় হ্যাঁ লুচ্ছটাই ওরে তোরে আমি শেষবারের মতো কইতাছি তোর বউরে যে আমি জড়াইয়া ধরছি আমি বাজে কোনো উদ্দেশ্য লয়ে ধরি নাই তোর বউ আমার শালি আমি তার দোলাভাই এই যে তার বড় বোনের হাজবেন্ড আমি তো জড়াইয়া ধরতেই পারি অনেকদিন পরে দেখা হয়েছি আর কিছু না এইটাই রে বাবা হয় দুলাভাই যা কইতেছে ঠিকই কইতেছে সেই দিনের পর দুলাভাই আর কোনোদিন আমার জড়াই ধরতে আহে নাই দুলাভাই তুমি যত খারাপ মানুষ ভাবতে সে কিন্তু তত খারাপ মানুষ না শান্ত হও কি বিষয় নিয়ে কথা কইতে হইতেছে আমার ঘৃণা লাগতেছে আমার আরে রাখো কিছু বুঝে না সুজা না মহিলা মানুষের মতো কথা বলতেছে ও আমার অপমান করছে না ওর অপমান মানে ছুটাইতেছে আমি এখনই ফোন করে এখনই মেশিন আনাইতেছি গুলি করে একদম বুক যাত্রা করে ফেলবো আর সম্পত্তি না শ্বশুরের সম্পত্তি না একটাও তোরা কো পাবি না সব সম্পত্তি আমি পাবো আর আমার বউ পাবে আর কেউ পাবি আমার সাথে বেয়াদবি করো চিনোস তুই আমারে বেটা আমার এলাকায় আমার পারমিশন ছাড়া একটা লোক বাথরুমে পর্যন্ত যায় না তুই আমার অপমান করে কথা তুই লাঠি নিয়ে ঘুরতেছ একদম গলা ফেলাই দিব সাডামির দিন নাই তুমি সাডামি মারিয়ে বেশি দূর আউগিত পারবা না তুমি তুমি বেশি চাচ্ছ আমার বউরে এই না গড় দেওয়া এইবার থানায় নিয়ে এবার নারী নির্যাতন মামলা দেওয়া ওই বাদী কি বাদী হবে না অবশ্যই দেখছো আমরা বইয়া থাকো আমরা বইয়া থাকুম হ্যাঁ আস্তে আস্তে মেশিন আনতেছি তোরে আগে গুলি করবো তারপরে যার বেটা তোর মেশিন খবর দিদি তোর মেশিনের কে ভাই দেখো অবস্থা দেখো তোমার ভাগ্নি জামাইকে অবস্থাটা দেখো আমি জীবিত আমার বাড়িতে বৈশা আমার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কেমনে মারামারি করতে আব্বা আমার সম্পত্তি ঢুকো লেখকে দেন এই হারে হারাম দাদা আপনারা একটু সম্মান করে না তবজি করলে কবে আপনি মরবেন কবে আপনার সম্পদ খাইবে আবার আর আপনার মাইয়ের আমাকে দুইজনের সমহারে বন্টন করিয়ে দেন সমস্ত স্থাবর অস্থাবর ওরে বাবা রে বাবা কি মামুর বাড়ির আবদার তোরে আর তোর বউরে সবকিছু লিখে দিব না আর আমরা কি ভাইসে আইছি আরে বেটা লোক আসতেছে মেশিন লইয়া তারপরে বুঝবি হায় 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 এটা কি দেখতাছি আমি এই মেয়েরা তোমরা যেন কাজ করতেছো তোমরা কি একটু আন্তাজ বরাদ্দ নাই যে কই আইছো এটা তো তোমার শ্বশুর বাড়ি মিয়া আপনি মামা আমারে না বলে ওরে বলেন ওই অশিক্ষিত মূর্খটারে বলেন লাঠি লয়ে এসে আমারে মারতে আর আমার বউরে মারতে আরে ওরে বইলা তো লাভ হইব না হ্যাঁ যদি এই বিষয়গুলো না বুঝে তাহলে তো বুঝতে হইব হ্যাঁ কি আমার চিনে ভালো করিয়া তুমি সামলাও এ ভাই আপনি এত কথা কন কা আপনি এর মধ্যে কথা কইতেছেন কা আপনি সম্মান করি আপনি নিরিবিলি আপনার মতো আপনি থাকেন নিজেরে সেভ করেন এই মিয়া বেশি কথা কইও না আমি জানি না মানে তুমি আমারে চিনো আমি 12 মাইল আইটা দুলাভাইয়ের বাড়িতে আইছি তুমি 8টার বাবার মায় এই আমি আমার বয়সের কালে 64 মাইল আসছি চেনেন আপনি আমারে হ্যাঁ মিয়া মুখ সামলায় কথা কইও তুমি কি আমার চেয়ে বড় নাকি আর আমি হচ্ছে তোমার মামা শ্বশুর ইজ্জত দিয়ে কথা কইবা আর এই যে তোমরা মিল্লা যে জমি লইয়া তামসাটা করতেছো এই তামসাটা একমাত্র সমাধান করা রইলে আমারে লাগবো কারণ আমি তোমার মামা শ্বশুর আমার কথা ছাড়া দুলাভাই লড়ে না মামা আপনি কার সাথে কি কথা বলতেছেন আপনার কথা বোঝার মতো ভাষা জ্ঞান ক্ষমতা শিক্ষা কি ওদের আছে যে বুঝবো আপনি আমার সাথে কথা বলেন মামা আমি কিন্তু লোক খবর দিছি মামা লোক আসতেছে মেশিন নিয়ে আসতেছে যে উল্টাপাল্টা করবো ঠাস করে গুলি কিন্তু একদম বুক ঝাঁচরা ফাঁচা করে বড় জামাই তোমার কিন্তু বুদ্ধি আছে তুমি আমার ঠিক চিনছো ওখান কথাটা হইছে তুমি বুঝদার মানুষ বুঝছো আর হে ও বুঝে বুঝানি লাগতো না আচ্ছা মামা একটু কথা কই আপনার সমাধানের আগে উনি যে বারবার মেশিন হরে দেখি আপনার মেশিনটা বাইর করেন একটু দেখি তুমি চুপ করো তো বেশি কথা কই না কথা খালি বেশি বেশি কও শুনো আমি একটা কথা কই এই বাড়ির যে সহায় সম্পত্তি আছে এই সহায় সম্পত্তি ভাগ করতে হলে আমার লাগবো তোমরা এই তো ফাতরামি ফুতরামি বাদ এই বড় জামাই দাও ভালো দাও রাখো এই যে তুমি লাঠি ভালো কাটা রাইফেল লইয়ে ঘুরি আমার কথা হলো বেশি কথা কইও না আমার লগে আই জমির যে ব্যাপার সেটা আছে এটা আমি ছাড়া আর কেউ ঠিক করতে পারবে না তোমরা আমার লগে বই সুন্দর কথা আয়ো আরে আমার লগে আয়ো বোন লাগবে শুনো জামাই আয়ো তুই তালাকের কাম হরা দর্শ আমি
মারতে পারে না তো মামা, মাসি আসছিল। দেখছেন মামা আমুকিটা দেখছেন? দাও দি বড় জামাই মামা অত জরুরি ছিল না মাসিরা মারা। আমুকিটা দেখছেন? আমুকের মতো কি হচ্ছে? চুপ থাও, হারা গায়ে আমার রক্ত আন দেখেন। দাও দি রক্ত আছে। তোমরা চুপ থাকতে কইতেছি। তোমরা দুই জামাই মনোযোগ দাও, শুনো আমি কিতা কই। এই বড় জামাই, মামা। তোমরা দুইজন জি মামা। কার লগে কোন সময় মারামারি করছো? কতক্ষণ মারামারি করছো? হেইরে আবার দেখা যাবে মাসি মারে, কথাই তো ঠিক মতো শুনতেছে না। তোমরা তুমিও কথা কম কইও। তোমরা দুজন ভালো রে শুনো, আমি তোমরা মামা শ্বশুর। আমি যেটা কথাটা কইতেছি মনোযোগ দিয়ে শুনবা। তোমরা দুজন কেলা কারে কতক্ষণ মারছো, কতক্ষণ ধরে কার্য করছো, কতক্ষণ ধরে হুড়োহুড়ি পারাপারি করছো, এটা আমার দেখার বিষয় না। ওহন এই মুহূর্ত থেকে কোনো কার্য ঝগড়া হইতো না। মামা শ্বশুর হিসেবে এটা আমার আদেশ। না মামা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনি আমাদের মামা শ্বশুর, আপনি একটা আদেশ দিচ্ছেন, এই আদেশ তো আমাদের রাখা উচিত। মামা আমি আপনার আদেশ রাখবো, কিন্তু মামা তার আগে একটা বিচার করতে হবে। এই ছেলে হচ্ছে আমার জুনিয়র ছেলে হইয়া এই পুরা গ্রামের মানুষের সামনে আমার এসে লাঠি দিয়ে দাওয়া করছে। মামা এটার জবাব আমি চাই। আমার তোমার এনে কইছে আগের ব্যাগটা বাদ দেওয়ান লাগবো, আর নতুন করে সব চুপচাপ শান্তির মধ্যে চলন লাগবো। সরি মামা, আমার ভুল হয়ে গেছে। আপনি মুরব্বী মানুষ, আপনি আমার মামার শ্বশুর, আপনার কথা আমি রাখবো মামা। কিন্তু মামা আমি যে এখানে আসছি, আমি কিন্তু বিচারের জন্য আসছি। এটার বিচার কিন্তু আমার করে দিতে হবে মামা। আপনি যদি এর বিচার যদি না করে দেন, এই ছেলে যদি আমার কাছে মাপ না চায়, তাহলে কিন্তু মামা আমি এলাকায় ফোন করবো, পোলাপান মেশিন দিয়ে আইবো, তারপরে কিন্তু আমি নিজের হাতে গুলি করে এর বিচার করবো। উনি একটা মেশিনের গৌরব দেখাইছে, আর মানুষকে আঙ্গুল ধরে শুইবে। কথা কই না, আমি কথা কইতেছি। বড় জামাই মামা এটা কথা ভালো রে শুনে রাখো। তোমার বিয়ার সময় আমি কিন্তু দুলাভাইয়ের সম্মতি দিছিলাম যে ছেলেটা বালা, কাজেই আমার কথাটা তোমার শুনন লাগবো, এটা দায়িত্ব তোমার। ও আপনি তাহলে সেই লোক? হ্যাঁ আমি সেই লোক, আমি তোমার মামা। মানে সর্বনষ্ট তো আপনি তখনই করছেন। ওমাই কি থাকো, এই যে আপনার ভাগ্নিরে বিয়ে করে আমার তো কোনো লাভ হইলই না, উল্টা আমার মান সম্মান যা ছিল সব গেছে। এর বাপে এখন বিয়ে করতে চায়। কিন্তু মামা আমি একটা জিনিস বুঝলাম না, আমার কথা না বাদ দিলাম, কিন্তু আপনার মতো একটা সাল্লো লোক এরকম বেকুবের মতো কাজটা কেমনে করলো? এতে কি থাকো? আরে মামা এরকম একটা চরিত্রহীন লোকের সাথে আপনার বোনের কেমনে বিয়ে দিছিলে? তুমি না জামাই লাগো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কই আসলা তোমরা তখন? মামা তুমি কও নাইলা? আমি তো আইছি একটু আগে। এই তোরা আসতে দেখো, এরা দুইটা যে বাড়ির মধ্যে এরকম কাজ মারামারি করতেছে, এটা থামাইন লাগতো না? এ মামা 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 এরাই তো আসল ষড়যন্ত্রকারী। আমার আবুল ভাইয়ের সাথে যে গেঞ্জামটা এরাই তো লাগাইছে, আর এই ছেলে তো চরম বিয়াদব। এই দুলাভাই, এই উল্টাপাল্টা কথা বল। ভাই আমি কি উল্টাপাল্টা কথা বলছি? উল্টাপাল্টা কথাই তো বলছি আমি, যা দেখছি তাই বলছি। এই খারো, আমার কথা হলো। আরে বড় জামাই থামো। এই আমি মামা কিন্তু নির্দেশ দিছি কোনো কার্য ঝগড়া করানো যেত না, এই নিয়ে কার্য শেষ। আর যদি তোমরা কার্য ঝগড়া করোই তে আমি থাকতাম না, আমি যাই। কিন্তু আচ্ছা ঠিক আছে মামা, আপনার যাওয়া লাগবে না, কিন্তু আমার বিচারটা কিন্তু আগে করতে হবে। আপনি যদি বিচার না করেন তাহলে আমি এলাকায় ফোন করবো, পোলাপান মেশিন দিয়ে আইবো, তারপরে আমি নিজের হাতে গুলি করে আমি নিজের বিচার নিজে করবো। জামাই আমার বাগনিটারে বেয়াদনের পরে তোমার দেখতেছি তুমি একটা গাউরা, মানে অরিজিনাল গাউ। মামা আপনি তো কিছুই জানেন না, আপনার বাগনি সব জানে। আমার এলাকায় আমার পারমিশন ছাড়া একটা মানুষ বাথরুমে পর্যন্ত জানে, আর আপনার আমার কোনো ইজ্জত দিতেছেন। দুলা ভাই আপনি তাহলে আপনার গ্রামে চলে যান, আপনি না যাওয়া পর্যন্ত আপনার গ্রামের মানুষ কেউ বাথরুমে যেতে পারে। বাথরুম কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ থামতে হইব। দেখছেন মামা, জামাই দেখছেন? আচ্ছা তুমি বড় জামাই শান্ত, মনে করো যে যেটা হইছে বড়দেরকে একটু ছাড় দাও না। না 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 না, আমি আসি তো এনো তোমার। বেয়াদবি করছে, আপনি চিন্তা করে দেখেন, আমি মেশিন আনাবো, তারপরে গুলি করবো, তারপরে আমার বিচার। জামাই গাউরা বিটার করো না, আমি যেটা করতেছি শুনো, আমি মামা করো। আল্লাহ এবার মনে হয় না। আদম কাকার বাড়ির এই জ্ঞানজাম আমার মনে হয় না এই জীবনের যাবে। ওরা তো এই গ্রামটার মানিজ্যত একদম শেষ করে ফেলাবি। ওরা কিন্তু গ্রামের মানিজ্যত রাখতেছ না ভাই, সব সময় ওদের বাড়িতে একটা জ্ঞানজাম আসলেই আছে। তুই যে কইতেছিস এই গ্রামে মানিজ্যত রাখবো না, এই গ্রামে কোন বাড়িটা মানিজ্যত আছে? কিন্তু অগারের মতো তো এইরকম কেওয়াজ আর অন্য কোনো বাড়িতে নাই। অগারে তো সব সময় একটা জ্ঞানজাম চলে। একটা কথা কই, মনোযোগ দিয়ে শুনো, মুরব্বীরার কথা মন দিয়ে শুনুন লাগে। সুমন হইতেছে তোমার বড় ভাইরা হইতেছে বড় ভাইয়ের মতো। বড় ভাইয়ের কাছে ভুল করে মাপ চাইলে ইজ্জত যায় না। তুমি যাও সুমনের টেন মাপ চাও, সরি কও, যাও। অসম্ভব, কোনোভাবেই না। উনি যা করছে আমার বউর সাথে, আমাকে তো প্রায় তালাক হইয়ে গেল। আমি কোনোভাবেই ওনার দ্বারা মাপ চাইতে পারবো না। আমার মাফ করে দেন মামা। মামা তাহলে আমি মেশিন খবর জানাইনি না, তারপরে ক্ষমাও চাইবো, গুলিও খাইবো, কি বলেন? না ঠিক আছে তো, তুমি তোমার মেশিন দিয়ে তাও আর গুলি রে বেহেরি মাইরা লাও, অসুবিধা নাই, আর বাধা দিতাম না তোমারে। আর তুমি তোমার ইগুলো থাও। কি গো? ইগো বুঝো না, তোমার আত্মসম্মান হেটা লয়ে তুমি থাকো।
আমি যাইতেছি, আমি দুলাভাই টেঙ্গি এখন কইয়াম যে দুলাভাই এরা নিজের, তুমি কি তো এরকম মশা দেখছো নাকি তা? আচ্ছা তোমার মাসি মারা লাগতো না, আমার কথা শুনো। দুলাভাই টেঙ্গে কই গেছে তোমরা কিরম মিল মোহব্বতের মধ্যে আসো। আর দুলাভাই যদি এটা হুন নেলা একবার, আমার কথা কিন্তু বিরাট মানে। দুলাভাই সিধা তোমরা এই বাড়িতে বাইরে হয়ে দিব, তোমরা যা শরীর জামাই এইটাই পরিচয় দিত না। আর বাড়িতে বাইরে হয়ে দিব, পরে তোমরা জমিটা ফাইবার ডং 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 খাইও, জমি জমি খাইও। আরে মামা মাথা ঠান্ডা হলেন, আপনি মাথা ঠান্ডা হলেন। যেহেতু আমি ছোট ভাইরা, আমি লাড়ি লইয়া বড় ভাইরার সামনে গেছি, এখন এটা গেছি তো আর আমি ইচ্ছে যাই না, এখন আমি ন্যায় অন্যায় যাই হোক, এখন আমি সরি। সরি কইছে এই ছেলেটার বুধুদ হয়েছে। তখন সুমন তুমি হের একটু দুঃখ প্রকাশ করে লাও, ছোট ভাই না তোমার। সেটা তো আমি করতে পারি, করব, যদিও আমার কোনো বাজে উদ্দেশ্য আছিল না মামা। তারপরেও আমি সরি। আমি ভবিষ্যতে এরকম কিছু করতে গেলে আগে আমি নিজের সচেতন রাখবো মামা। বাহ, খুব ভালো। দুলাভাই আমিও সরি, আসলে টাকা নিয়ে এরকম গোপন কথা ফাঁস করা আমার উচিত হয়নি। তুমি আর কথা বলো না। দেখছো, রাগ করেন রাগ করেন। ছোট ভাই স্বীকার হয়ে যাচ্ছে হাসা কথা। একটা কথা শুনো বেহি, বেহি যদি এক লোকে মিললে মিশে চলন যায়, তাইলে কিন্তু দুলাভাইয়ের টেনতে ব্যাগ জমি উদ্ধার করন যাইব। এই যে আর দুলাভাই যে বিয়ে হওয়ার পর চেতেছে, এটাও আটকাইলে নিয়ে যাইব। ঠিক আছে, তাহলে আমার মেশিন তাহলে আর না আনি না। তুমি আছো খালি তোমার মেশিন লইয়া। মামা মেশিনটা একটু আনতে কম, আমার কেন জানি মনে হইতেছে চাপা মারতেছে। চাপা মারতেছে যদি হাসা হাসা তাহে পরে আনলে কি ধরবা? দৌড় দিব সবাই। আমার যে একটা কাটারাই ফেলা আছে, দেখছো না তুমি? এটা আচ্ছা চাপা আর মারণ লাগতো না। ভাইজান তুমি তো সবই জানো ভাইজান, পোড়া কপাল্লা আমার সজল, বাপ নাই, জমি জমাও কিচ্ছু নাই। তুমি তোমার যে সহায় সম্পত্তি জমি জমা সজলের নামে লিখা দাও ভাইজান। তোর পোলা কি আমার সয় সম্পত্তি সব পায়? মামা এটা আপনি কি কোন? আপনার যে জামাইরা তারা তো ভালো না মামা। এ দেখেন আমার মাথাটা ফাটাই কি করছে, কখন আপনার উপর আক্রমণ করে তার কোনো গ্যারান্টি আছে? তার চেয়ে ভালো আপনি সম্পত্তিগুলো আমার নামে লিখা দেন, সেফ থাকবে। কই লইলো? আমি কি তা হুদা এসি মরিয়াছি আমি? দুলাভাই আমি এন্ডির 3 সেরি আর সেরির জামাইয়ের লগে বারংবার মিটিং করার চেষ্টা করছি, নানানভাবে তারা বুঝাইছি, হেরা বুঝে না। আপনার লইয়া নানান কথা কয়, অপবাদমূলক কথা, সব কথা আমার মুখ দিয়ে আইতো না। শেষ যে কথাটা কইছে, শেষে কইতেছে আইনে মরে গেলে বলে আইনের কপর দিবারও আইতো না। আজকে যদি বুবু বাচ্চা থাকতো, তাহলে এই কথা শুনলে বুবু গলার দড়িতে মরে যেত। আপনি দুলাভাই আপনার শরীর জমাই করে একটা ফুটো সম্পত্তি দিন না যে। তাদের না দিয়া সব সম্পত্তি তরে দেওয়া উচিত, সেটি তো কইতে চিতিছস। স্মার্ট দুলাভাই, এই যে আইনে বুঝুন, আমি তো এর লেগে 12 মাইল আইটিয়া আইনের বাড়ি তাই করছি। আমি জানি আইনের বুগুলো গেলে সব সমাধান হয়ে যাইব। তুই আমার সামনে থেকে যাবি না 12 মাইল ধরে পিটা মুতরে? দুলাভাই আমার দিকে মাইন্ড করছেন? তুই যাবি না জুতা খুলম? দেখছো ভাইজান, একে একে সবাই খারাপ, খালি আমার সজু ছাড়া। তোমারই তো ভাই না, লিখে নাও না ও ভাইজান। দুলাভাই বোনটা গেছে আমার, কষ্টটা আমার বোন মরে গেছে। বোনের সম্পত্তি কি বোন বাচ্চা থাকলে হেরে বুঝাই দিতেন না? আর বোনের বাপের বাড়ির একমাত্র আমি বাচ্চা আছি। আমার হক যদি আমার বুঝায় না দেন, কেমন পর্যন্ত আমি দাবি করতাম না। মামা আপনি ফালতু লোকটার কথা শুনেন না তো, সবচেয়ে ভালো হবে মামা সব সম্পত্তি আমার নামে লিখে দেন। জোরে টিপা দে না, হাতে জোর নাই, হ্যাঁ ঠ্যাঙ্গাও জোর নাই, হাতেও নাই। আমি আগামীকালকে বিয়া করতেছি, আমার সব সম্পত্তি আমি আবার নতুন বোন নামে লিখে দিতেছি। তোমরা যা পারো করো, গিয়া যাও। ও মামা বিয়েটা করুক, সম্পত্তিটা আমার লিখা দেখ। নাও আর সম্পত্তিটা খাও। হ্যাঁ আপনি জানতো চোখের সামনে দেখা। হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে। এইটা কোনো কথা? আমি জান পরের সম্পত্তি রক্ষা করতে আইসা আজকে আমি যে অপমানিত হয়েছি, এই অপমানের কথা তো আমি জীবনেও বলবো না। আমার ইচ্ছা করতেছে এখন আমি মারা যাই। তাই এখন আপনি বাচ্চা রয়েছেন কা? আপনি যতবার এই অপমান অপদস্থ হইতেছেন, আপনি নিজের খাতিরতার কারণে হইতেছেন, জানেন? গেছে গেছে এই মিজান, তুমি এই সিলহে কথা কখন নিয়ে হার্ট অ্যাটাক করে ফেলবো তো। ঝামেলা করার দরকার নাই, ঝামেলা তো বাড়াইলে অনেক বড় করা যায়। ঝামেলা করে তো আমার কোনো লাভ নাই, সবাই চুপ থাকি। তুমি ওই রাস্তা একটা মাইন্ডার, তুমি একটা মাইন্ডার বের মতো একটা। উনি যে আমার বউর সাথে যেটা করছে, এইটা যদি তোমার বউর লোক আমার হইতে, তুমি তোমার এই বউলই সংসার করতে পারতা?
বা এটা তুমি কিভাবে এটা মানিয়ে নাও? রক্ত মাংস যারা আছে, তারপর আমি যদি এর কথা ধরো এটা মানিয়ে নিলাম, না মানিয়ে নিলাম, কিন্তু পরের দাম কেমনে মানিয়ে নেবো? সে সমস্ত সম্পত্তি অর্ধেক আল্লাহ লেখকে লই যাবে। তুমি আমার চুলটা বুঝো মিয়া। আমি কি সম্পত্তির লক্ষ্যে লয়ে গেছি? নিছি আমি আমার শ্বশুরের কাছে একটা প্রস্তাব দিছি, শ্বশুর তো রাজি হয় নাই। আর এবারে তো রাজি হইবও না। উনি সাফ সাফ জানাই দিচ্ছেন যে উনি সম্পত্তি ভাগাভাগি করবেন না, বাস শেষ। এই কথা কি আমি বিশ্বাস করা লাগবে? তাই বিশ্বাস করলাম। তাহলে আমি মিথ্যা বলতেছি না? আরে মেয়ে, তোমরা হলে আমার ভাই ব্রাদার, আমার ভাইরা ভাই। আচ্ছা ঠিক আছে, একটা ঘটনা ঘটছে, তুমি না যাই না না বুঝা তুমি আমার হিট করতে চলে আসলো। আব্বা যে আপনার না করছে আমার কথা আপনি বলেন নাই, মানে বলার সুযোগটা কি? হায় 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 রে, ব্যাগটা শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এই মিয়ারা, তোমার মতো অত বড় বড় লোকটি একটু থাকতে সব সর্বনাশ হয়ে গেছে। কিসে মামা? মামা কিসে? আরে কিসে কিছু জিজ্ঞাসা কে? তিরে তোর ডুবি আছে। দুলাভাই কাল্লো সকালে বিয়ে করবো এবং যে শরীরে বিয়ে করবো এই শরীরে ব্যাগটা লেখে দিব, আর কেউ কিস্তা দিত না। সিদ্ধান্ত ফাইনাল। এই শ্বশুরের পিডিয়ান লাগবে। আমি মনে হয় ওনার জামাই হিসেবে থাকতে পারবো না, আমি মনে হয় তালাক হয়ে যাবো। উনি যে কাজ করছে এটা আমার উচিত ওনার সবাই মিললে সম্মিলিতভাবে যৌথভাবে পিডিয়ান নিয়ে। আরে রাখো মিয়া, খালি কথায় কথায় খালি পিটান লাগবো পিটান লাগবো, অনেক শক্তি হয়ে গেছে তোমার না? এখন মিজান বিশ্বাস করছো তো আমি শ্বশুরের কাছে কি জন্য গেছিলাম? আমি শ্বশুরের কাছে বলছিলাম, বুঝাইয়া বলছিলাম যে সম্পত্তিটা ভাগাভাগি করে দিন। উনি তো রাজি হয় নাই। আর আমি আগে তো একটা সম্ভাবনা ছিল যে কিছু পাবো, এখন তো সমস্ত সাধনা শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয় নাই, এখানে খেলা আছে, এই খেলা খেলতে হইবে। সবাই আমার হাতের উপরে হাত দিয়া শপথ করেন, পুরো ব্যাপারটা আমি নিজে হ্যান্ডেল করতেছি। তুমি হ্যান্ডেল করার কি? হ্যাঁ, তোমার কথার মতো সবাই শুনতে হবে কি মামা? আরে মেয়ে, আমার এলাকায় আমার কথা ছাড়া কেউ বাথরুমে পর্যন্ত যায় না, আর এখন তুমি পুরো বিষয়টা হ্যান্ডেল করবা, তোমার কথা আমার শুনতে হইব না? এই বড় জামাই, একেবারে বিয়ার পর তুমি যেরকম গাওরা আসলা ওখানে এরমই গাওরা আইছো, বয়স হয়েছে না? হাত মিলাও মামা, আপনি বুঝার চেষ্টা করেন। মিললে চলন লাগবো, বুঝতেছো না কেরে? হ্যান্ডেল করবো কি? আমি বড় জামাই, আমি করবো। আচ্ছা কথা শুনো, কারে দেখি কাম তো কোন তো না। এই জামাই হাত মিলাও তোমার হাত মিলাও। আপনি আগে দেন, আমি সবার উপরে দিব। আমি বড় জামাই। এই যে মামার হাত বের উঠে ওমা এটা গেল। আমি নিজে দেখছেন, তার তিনটা জামাই হচ্ছে ব্যাধ। হ্যাঁ, আর ওই যে আছে না বাইক নিয়ে সজাল, ওরে ডাকাইতে ডাকাত, কথায় কথায় গায়ের দিবার আসে। হ্যাঁ, কিটা পারবো ঝামেলা করে? ভাই ও তো একটা হারে হারাম দাদা, রাস্তার সাথে দেখা হয়েছিল, একটু জমি নিয়ে কথা কবের গেছি, আমাকে মার বেড়াইছে, কত ফাউল। খবরদার ভাই, এই সমস্ত কথা ওদের সঙ্গে বলতেই যাবে না, তোমার ইজ্জত রাখবে না, খুব খারাপের খারাপ। এই যে আমার দোকানের লাচতে শেষ করে ঠিক গেছে, এই সজল এসে ফালতু কাম কাজ নাই, জমি নিয়ে পড়ে আছে, মামা বাড়ির জমি। ওরে ভাই তুই কাজ করে খা, আর তিনটে জামাই দাও। কে সব বাটপাড়ের বাটপার, একদম ছুটি চলে আইছে শ্বশুরের জমি দখল করবার। আর মেয়েরাও আছে, এই এক বাপের পক্ষে কথা কয়, আমার স্বামীর পক্ষে কথা কয়। দত্তুর খাওয়ার শখ হয়েছে। এরা খুব খারাপ। হ্যাঁ, একেবারে এই দোকানে এক্সপেক্ট দিও না, চাটা বিক্রি করে না কাছে, এক কাপ চা দাও। মামা, আমি আপনার লগে কজ্ঞ কথা কইতে চাই, কারণ আপনার মেধাবী মানুষ, আপনার লগ কথাটা কইলে আমি একটা সমাধান পাবো। তুমি ঠিক ধরিয়ালছো, আমি আসলেই মেধাবী আছি। শুনো, আমার লগে একটা কথা কইবার লাগে অত বনিতাকরণের দরকার নাই। তুমি যেটা কইবা একেবারে ফ্রি ভাবে কইবা। মামা শ্বশুর তুমি মামা শ্বশুর মনে হলো না, বন্ধু মনে হলো। ধন্যবাদ মামা, এই যে অনেক মামা শ্বশুর বোঝে না, বোঝেন এরকম জামাইকে ফেরি করা লাগে। আমি আরো কই মামার দ্বারে বই একটা বিড়ি খামো, এটা উচিত হইবে কিনা না হইবে, আর দুই দেবদের মধ্যে কারো মামা এই দেন, গেস্টের দেন। হ্যাঁ মিয়া ফাইদে মেরো নাকি তোমার? হে এই এটা দাও সামু মিয়া, বেদ বিরতাছ। একটা জিনিস সবসময় মনে রাখবা, ফিরি করছি মানে আমার সামনে বিড়ি খাইবার লাগে না। আর তোমার এই মামা বিড়ি আর নারী পছন্দই করে না। মানে কি মামা, আপনি পুরুষ মানুষ না? হরে মিয়া যেটা মনে তো সেটা না। নারী কিতা তোমার কাছে? নারী মা, নারী শাশুড়ি, নারী বউ, নারী কন্যা, নারী বোন, নারী খালা, নারী ফুপু। তুমি আমার চিন্তার মধ্যে আইতারছো না। মনে করো যে নারী তোমার কাছে যেটাই হোক, আমার কাছে হচ্ছে নারী টেহা নষ্ট ধরনের একটা মেশিন। যারা বিয়ে হচ্ছে এরা টেহা ভাঙতে ভাঙতে ফই রয়ে গেছে, আর এই যে বিড়ি হইতেছে আরেকটা টেহা নষ্ট ধরনের জিনিস।